বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছেন এখনো। এই যে আপনারা দেখেন 18 কোটি, প্রায় 18 কোটি দেশের মানুষ আমরা এখানে, এই 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কি কষ্ট, এই আপনাদের এখানে নিজেরাই বুঝতে পারছেন যে আপনারা নিজেরা অর্গানাইজ হইতে কি রকম সমস্যা। এইটা অনেক সময় আপনারা বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এইরকম, মানে আপনারা যদি সবাই সহযোগিতা করেন তবে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা উন্নতি হয়। ওই যে আমার ওই ভাই গেল কোন এই যে আসেন, এই ভাই তো একটু আপনাকে অর্গানাইজ করে দিল, অর্গানাইজ হয় আপনারা কিন্তু মোটামুটি ভাবে সবাই অর্গানাইজ হয়েছে। সবকিছুর ক্ষেত্রে নিজেরা যদি একটু ধৈর্য ধরি এবং নিজেরা যদি একটু ডিসিপ্লিন ভাবে কাজ করি তবে কিন্তু সবকিছু কিন্তু একটু সহজ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরাও করবেন এবং অন্যদেরও ঠিকভাবে চলা এবং রাস্তাঘাট পাটঘাট হওয়া। আমি এখানে কিন্তু আপনাকে আমার সাথে ছিল, কিন্তু একজনও কিন্তু কেউ বলে নাই যে বাড়তি ভাড়ার কথা। বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছেন এখনো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যেহেতু বাস যেটা আসছে ওটা এখন ফিরে আসে নাই, এই জন্য টিকিট পাচ্ছে না। কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। ভাড়া কিন্তু একই টিকের অধিক, এটাও কিন্তু আমি পাই নাই। যদি আপনারা পান আমাদের কাছে ধরা দেন, এখানে মালিক সমিতির লোক আছে, লোক আছে, তারপরে আমাদের সিউ সাহেব আছে, তারপরে যে পুলিশের ডিসি সাহেব আছে, এদের আপনারা বলে দেন, তাদের ক্ষেত্রে আমরা অ্যাকশন না, এদের ক্ষেত্রে হয়তো ইয়ে থেকে সতর্কীকরণ বার্তা দিয়ে বাট ওরকম কোনো মেজর ধরনের কোনো করোনার প্রকোপ নাই। তো এখন হয়তো অনেক সময় সর্দি কাশিতে দুই একটা হচ্ছে, আমি অস্বীকার করব না, বাট ওরকম কোনো বড় ধরনের কোনো এবার প্রপার ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত নেওয়া হয়েছে। তারপরেও ধরেন যে যেহেতু বৃষ্টি বাদলের সময় এইভাবে একটু কিন্তু যানজট হয় আমাদের দেশে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই বৃষ্টি ইটে একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালোই আছে। এইটা যেন না করতে পারে এই জন্য আমরা সজাগ আছি। এবং যেহেতু আপনি এই আমার আগেই বলে দিলেন, এই জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আমি আরো বেশি সজাগ হলাম। মানুষ টিকিট পাচ্ছে না সত্যি, এই জন্য যেহেতু হয় কি সবাই ওই যেমন ধরেন যে কোরবানির হাটেও আজকে আগামীকালকে, কিন্তু গরু কিন্তু তৈরি আসছে অনেক আগে, কিন্তু আপনারও ওই সবাই আগে খালি দেখা যায়, যেহেতু বাড়িতে রাখতে ঝামেলা। তা আমাদেরও তো ওই টিকিটের চাপটা পড়তেছে এই 2 দিনে, আজকাল কালকে, এই জন্য তো একটু হবেই না। বাস তো ঘুরে যাওয়ার পরে মালিক সমিতি এই যে মালিক সমিতি আপনার বাস ভরার সাথে সাথে কিন্তু যানজটের কারণে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার হলো দুইটা। ঈদুল ফিতরের সময় যাওয়ার পথে করে, আর ঈদুল আজহার সময় যাওয়ার পথে এবং আসার পথে হয়। যেহেতু গরুর গাড়িও তো আসতেছে, এই জন্য রাস্তাটা পুরো আগের মতো থাকে না। তবু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরাভাবে তারা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।